জেদ্দা বালাদ মার্কেট। এখানে আমাদের বাঙালি সহ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ মিশর, বিভিন্ন দেশের অ্যারাবিয়ান কাস্টমারের সমাগম। এখানে আলহামদুলিল্লাহ বাঙালিরা ব্যবসা করে বেশ ভালো পজিশনে আছে। কি না এখানে খেজুরের মার্কেট, এখানে কিশমিশের মার্কেট, এটা হচ্ছে চকলেটের মার্কেট। সকল প্রকারের চকলেট, খেজুর, কিশমিশ, বিস্কিট, সকল প্রকারের জিনিস পাবেন। এটা হলো আপনার মজদুল খাজুর, এটা হলো কালমি খাজুর, এটা হলো সাগাই খাজুর, এটা মবরুম খাজুর, তারপর আপনার এটা হলো সুক্কারি খাজুর। আচ্ছা, এটা হলো আপনার আজওয়া। দাম কেমন আজওয়াটা? আজওয়ার দাম তো আপনার এমনি রেট আছে, তারপর বিক্রি রেট হলো ধরেন এটা 30 টাকা, এটা 30 টাকা, এটা 35 টাকা। আসসালামু আলাইকুম। জেদ্দার আল বলদ নগরীতে আমি এখন আছি। আমার পিছনে যে মার্কেটটি দেখছেন এটি হচ্ছে হোলসেল মার্কেট। এই অঞ্চলটি বাঙালি অধ্যুষিত, মানে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান সব দেশের মানুষরা এখানে বসবাস করে। বিশেষ করে বাংলাদেশিরা এখানে বেশি। এখানে হিউজ বাঙালি। আমরা হোটেল থেকে নেমেই দেখছি যে বাঙালি ভরপুর। মনে হচ্ছে না যে আমরা আসলে দেশের বাইরে আছি, সৌদি আরবের জেদ্দায় আছি। আমার পেছনে যে দোকানগুলো দেখছেন সবগুলোই বাঙালি বাংলাদেশিদের দোকান। যে দোকানগুলোর মালিক হচ্ছে সৌদিয়ান, এবং তাদের কাছ থেকে নিয়ে এই দোকানদাররা হচ্ছে বাঙালিরা হচ্ছে এই দোকানগুলো করছে। মালিকানা সৌদিয়ানি থাকলেও দোকানের কর্মচারী ম্যাক্সিমামগুলো বাংলাদেশি। এখানে সবাই বাংলা ভাষাতেই কথা বলে, বাংলাদেশি খাবার পাওয়া যায়। চলুন আমরা ঘুরে ঘুরে মার্কেটে দেখব, মার্কেটে কি কি পাওয়া যায়, দাম কেমন, তার সব বিস্তার আপনাদের জানাবো। অবশ্যই অনিন্দ্য আমাদের সঙ্গে থাকবেন। এটা শীতের জামা কাপড়ের দোকান, এটাও বাংলাদেশের বড় ভাইয়ের দোকান। ভাই, নামটা জানো কি আপনার? মাসুদ চৌধুরী। মাসুদ চৌধুরী। আপনার কি লক্ষ্মীপুর বাড়ি? লক্ষ্মীপুর বাড়ি। উনি প্রায় 25 বছর না 30 বছর ভাই এখানে আছেন? আছি তো আলহামদুলিল্লাহ, আছি 22 বছর চলে। 22 বছর চলে। প্রায় 1-2 যুগ কাটাই দিয়েছেন এখানে। 2 যুগ ধরে উনি এখানে আছেন আলহামদুলিল্লাহ। বেশ ভালো অবস্থানে আছেন উনি। এখানে ব্যবসা করে, নিজের ব্যবসা, ঢাকাতে গাড়ি বাড়ি করেছেন, বাড়িঘর করেছেন, সবই করেছেন। কিন্তু আমরা এখন এই পুরো শহর, এই পুরো মার্কেটে দেখবো। ভাই একটু বলেন না এই মার্কেটটা সম্পর্কে, আর কি এখানে কি কি যেমন পাওয়া যায়, এই অবস্থা। সমস্যা নাই। আচ্ছা, এটা হলো কি আমাদের আসলে অরিজিনালি জেদ্দা বালাদ মার্কেট। এখানে আমাদের বাঙালি সহ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ মিশর, বিভিন্ন দেশের অ্যারাবিয়ান কাস্টমারের সমাগম। এখানে আলহামদুলিল্লাহ বাঙালিরা ব্যবসা করে বেশ ভালো পজিশনে আছে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি সৌদি আরবের ভিতরে বা উমরাতে বা হজে আসেন, ইনশাল্লাহ আপনারা বলদ মার্কেটে আপনাদের জন্য সুস্বাগতম। এই মার্কেটের দামগুলো কেমন? আসলে এই মার্কেটের দামগুলি আছে মোটামুটি রিজনেবল প্রাইস। এখানে সব জিনিসই পাওয়া যায়, তবে রিজনেবল প্রাইসই পাওয়া যায়। আচ্ছা, আসলে আমি একটু ব্যস্ত তো, সকাল থেকে একটু পরিশ্রম করতেছি আর গোছালো কথাবার্তা বলছি। প্রবাসী জীবন তো, এখানে সবাই কাজের উপর থাকে, সবাই ব্যস্ত। মাঝে ভাই তো আমাকে সময় দিল। আচ্ছা ভাই, সময় দিল। এখন অন্য দোকানগুলো সম্পর্কে দেখাবো। এটাও বাংলাদেশি মার্কেটের দোকান। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে পুরো মার্কেটটাই বাংলাদেশিদের দখলে আর কি। বাঙালি এখানে শপিং করেন, ব্যবসা করেন, কেনাকাটা করেন। তাহলে এইটা আমি যে দেখাচ্ছি, এটা হচ্ছে পাইকারি হোলসেলার চকলেটের মার্কেট। এটা বাংলাদেশিদের অবস্থান। এটা আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি বাংলাদেশি? আমি আগেই বলেছিলাম যে আমি ঢাকাতে থাকি। এখানে আমরা একটা ফেস্টিভ্যাল আসছি, রেড সি ফেস্টিভ্যালে। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে বাংলাদেশি আছে, একটু কথা বলবো। নাম কি আপনার ভাই?
মোহাম্মদ মামুন। আমার নাম আব্দুল্লাহ মামুন। আমি বাংলাদেশি। এটা হচ্ছে বাংলাদেশি একটা দোকান। ভাই নাম কি আপনার? এখন বাড়ি কোন জায়গা? লক্ষ্মীপুর। এখানকার অধিকাংশ মানুষ লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, গাজীপুরে দেখলাম। আমরা যে হোটেলটা উঠেছি দেবা, সেখানকার ম্যাক্সিমামই গাজীপুরের। আর যাদেরকে কথা বললাম ম্যাক্সিমামই দেখলাম লক্ষ্মীপুর বা নোয়াখালী এইসব অঞ্চলের। এবং এরা খুব প্রভাবশালী এখানে বেশ ব্যবসা বাণিজ্য করে বেশ ভালো অবস্থানে আছে। আমরা সৌদি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। ওই পাশে আছে একটা ক্লিনার আমাদের বাংলাদেশ থেকে আগত। এখানে আছে বণিক শ্রেণী, মানে ব্যবসায়ীরা ম্যাক্সিমামই বাংলাদেশে এই আল বালাদে থাকে এবং বাইরে অনেক ট্যাক্সি কারের ড্রাইভারগুলো বাংলাদেশ থেকে এসেছে। যাই হোক, বা এখানকার দামগুলো কেমন জাস্ট একটু বলবেন? বাংলাদেশ থেকে যারা আসে তারা তো এই যে অনেকটাই চিনে না, জানে না যে কোন মার্কেটে আসবে। আসসালামু আলাইকুম। অবশ্যই ভালো এখানে বাংলাদেশের তুলনায় এখানে অবশ্যই ভালো তো থাকবে। দামটা কেমন? দামটা সীমিত ভাবে এত বেশি না। আপনার ধরেন এই কাজুটা এখন আছে 52 টাকা, 52 রিয়েল এখানে। এই কাজুটা যদি বাংলাদেশে কিনতে যায় ওটা পড়বে আপনার 1500 টাকা। এখানে কত টাকা করে পড়ে? তাও এই কাজুটা পাবে না, এটা পাবে না। এটা হলো ইন্ডিয়ান কাজু, ওইটা আবার ভিয়েতনামি, আলাদা আলাদা আছে। এটা আবার হলো পেস্তা আমেরিকান, ওইটা আমেরিকান পিস। সৌদি আরবের কাজু হয় না? সৌদি আরবের কাজু ভাই রুবেল ভাই আমি একটা রুম এখন আমরা বড় বড় দোকানগুলো আছে না, ওগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে ভালো ভালো ইয়েগুলা ভালো ভালো মালগুলো আনে দোকানে স্টক করে। এটা তো ছোটখাটো একটা দোকান স্যাম্পল, ওইটা আমাদের আছে, তারপরে গোডাউন আছে, ওইখান থেকে বিভিন্ন জায়গায় সেল দেওয়া হয়, এমনিতে বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এটা আছে, দুটো আছে 20 রিয়াল, এটা আছে 22 রিয়াল, এটা আছে 32 রিয়াল। কিসমিস কোনটা নিতেন দেখেন? কি না এখানে এটা খেজুরের মার্কেট, এখানে কিসমিসের মার্কেট, এটা হচ্ছে চকলেটের মার্কেট। সকল প্রকারের চকলেট, খেজুর, কিসমিস, বিস্কিট, সকল প্রকারের জিনিস পাবেন। আমরা দোকানের সাথে কথা বললাম, বাংলাদেশি দোকান। এবং এখানে যারা হজ উমরা করতে আসে তারা সবাই এই মার্কেটগুলোতে আসে। রিজনেবল প্রাইসে ভালো মানের জিনিসটাই দেওয়া হয়। তারা বললেন যে এখান থেকে যারা জিনিস কিনবে তারা সবসময় কাউকে ঠকানো হয় না। মানে বাংলাদেশে তো আমরা অনেকে কিনে ঠকে যাই, কিন্তু এখানে ঠকানো হয় না। এখানে খুব রিজনেবল প্রাইসের জিনিসপত্র পাওয়া যায়। একটু দামটা বলেন না, এই যে কাজু বাদামটা কত? ভাই কাজু বাদাম এটা 52 রিয়াল, এটা ইন্ডিয়ান। আর এটা ভিয়েতনামের, এটা আছে 48 রিয়াল, এটা 44 রিয়াল। এটা বড় সাইজ, এটা ছোট সাইজ। আর আপনার কিসমিস আছে, এটা আছে কাশ্মীর, এটা কাশ্মীর, এটা 20 রিয়াল, এটা ইরানি, এটা 20 রিয়াল। এটা চায়না, এটা 22 রিয়াল। আর এটা তুর্কিস্তান, এটা 32 রিয়াল, এটা আমেরিকান, এটা আছে আপনার 32 রিয়াল। আর এর থেকে ভালো কোয়ালিটি আছে কালোটা, ওটা আছে 40 রিয়াল। আর যে মশলাগুলো যে আছে, ওই যে মশলা ওই যে কি বলে এটা, জিরা, তারপরে আবার যে দারুচিনি, এগুলো কি ভালো মানের? এখানে ভালো মানের, সবগুলো ভালো মানের আছে। সবচেয়ে বাঙালি ক্রেতারা আছে। বলদে সবচেয়ে বাংলাদেশে গুলিস্তান। আপনার ক্রেতা কারা? হ্যাঁ, ক্রেতা আপনার বাংলাদেশি ক্রেতা বেশি। আপনার জিদ্দা শহরের মধ্যে যদি কেউ আসে ঘুরতে তাহলে বলদে আসবে। আচ্ছা, এটা হলো একটা ঐতিহ্যবাহী জায়গা। এটা মানে সৌদিদের, এটা হচ্ছে পুরান সিটি। হজ করতে কিন্তু সবাই ওখান থেকে এখানে আসে, এখানে ঘুরতে আসে। মানে তার মানে বাংলাদেশ হচ্ছে আমাদের ঢাকার পুরান ঢাকার মতো। পুরান ঢাকা। থ্যাংক ইউ ভাই। গোল্ড মার্কেট আছে এখানে। যাবো একটু। তারপরে ওইখানে আবার আছে আপনার তুর্কিশ আমলের আপনার ইয়ে আছে, সংসদ আছে ওদের। ওখানে গেছিলাম, ওখান থেকে আমাদের ওই অফিস থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ওরা আনছে আমাদের এগুলো করার লিগে। এটা এই শহরটাকে দেখার মতো। সবকিছুই পাওয়া যায়, মানে এ টু জেড। প্রবাসীর বাড়িতে যাওয়ার জন্য যতগুলো জিনিস প্রয়োজন হয় সবকিছুই বলতে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, সন্ধ্যাবেলা আসবো, কিছু কেনাকাটা আছে আমাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে খেজুর। এটা এখানে সকল প্রকারের খেজুর আছে, পাকিস্তানি, সৌদিয়ান, মদিনার খেজুর, মক্কার খেজুর, সব খেজুরই পাওয়া যায়। এটা সম্ভবত আজোয়া না? এটাই আজোয়া, বাংলাদেশের বিখ্যাত খেজুর। এটা বাংলাদেশে খুব পরিচিত। মারিয়াম খেজুরও আছে দেখলাম। যাই হোক, এই খেজুরগুলোর নাম কি? মক্কাতে খেজুর হয় না ভাই, সরি, মদিনার খেজুর হয়। মদিনাতে খেজুর হয়, মদিনার হচ্ছে তাইফের খেজুর, তাইফে হয়। এখানকার খেজুর মূলত কোন জায়গায়? বেশিরভাগ মদিনা, আপনার বিশা, রিয়াদ, তারপর হচ্ছে আপনার ফাইল, এরিয়াগুলোতে খেজুর বেশি হয়। মানে কোন জায়গার খেজুরটা সবচেয়ে বেশি দাম? আপনার সুস্বাদু খেজুর হচ্ছে মদিনা। আচ্ছা, একটা জিনিস জানা গেল, জিজ্ঞেস করতে যে
খেজুরের মধ্যে দেখি আবার ওই বাদাম দিয়ে বিক্রি করা হচ্ছে, ওইটা কি ভালো খেজুর, মানে হ্যাঁ, ওগুলো কোয়ালিটি কেমন ওটা? ভালো খেজুর তো, এগুলো ফ্রেশ খেজুরগুলো কেটে আপনার ইয়ে পরে ম্যাটেরিয়াল মিক্স করা হয়, যেমন বাদাম মিক্স করা হয়, কাজু, তিল, মধু। যদি আপনার দোকানে কেউ ভালো খেজুর কিনতে আসে, আপনি কোনটা কিনে দাম সাজেস্ট করবেন? আমার এখানে আসলে আমার এখানে যেমন আপনার আছে মজদুল, যেটা সবচেয়ে বেশি পছন্দ করে। ওটা কেজি কত করে? এটা কেজি, এটা বিভিন্ন রেটের আছে, যেমন ছোট সাইজে যেটা ছোট ভালো কোয়ালিটি যেটা, এটা আমরা 30 টাকা করে বিক্রি করি, 30 টাকা 25 টাকা। এর চেয়ে আপনার বড়টা হচ্ছে ভালোটা আছে সবচেয়ে উন্নত মানের যেটা, এটা আছে 50 টাকা 45 টাকা, এটি বিক্রি করা হয়। এছাড়াও আম্বার খেজুর আছে ভালো, তারপর হচ্ছে মবরুম আছে, সাফুই আছে এবং আজিও আছে, যেটা সিফাতুল দাওয়া বলা হয়। সিফাতুল দাওয়া হ্যাঁ, এটা হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিজের সিফাতুল হাতে দাওয়া বলতে সব রোগের ওষুধ, এই টাইপের? একটা ওষুধ বলা হয় আর কি, আচ্ছা, এটা সকল আজওয়াকে। ওষুধ। হ্যাঁ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরটা নিজের হাতে রোপণ করছে এবং বলা হয়ে থাকে মুসলমানদের একটা বিশ্বাস আছে যে এই খেজুর খাওয়ার পরে সাপে কামড় দিল বিষে ধরে না। আচ্ছা ভাই, আমাদের বাংলাদেশে আজওয়া খেজুর পাওয়া যায়, ওই আজওয়ার মধ্যে এই আজওয়ার মধ্যে পার্থক্যটা কি? এখানে পার্থক্য বলতে এখানে আপনার অন্য দেশ থেকে, বাংলাদেশে যেটা পাওয়া যায় এটা বিভিন্ন দেশ থেকে, যেমন মিশর থেকে যায়, তারপর হচ্ছে দুবাই থেকে যায়, কুয়েত থেকে যায়। আর এখানে হচ্ছে যেটা, এটা হচ্ছে বরকতময় শহর মদিনা। মদিনার খেজুর তো অনেক ভালো। মদিনার শহরটা হচ্ছে বরকতময় শহর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, উনি ওখানে বসবাস করতেন এবং ওনার রজা ওখানে, যে খাজুরটা উনি নিজের হাতে ওখানে রোপণ করছেন। আর এই যে আপনার পিছনে যে আছে দারুচিনি, এলাচি, এগুলো কোন জায়গায়? এগুলা আপনার আমেরিকান আছে, ইন্ডিয়ান আছে, তারপর হচ্ছে আপনার যেমন লং আছে, আপনার এটা আমাদের শ্রীলঙ্কান হয় এশিয়ার ভিতরে, এছাড়াও ভিয়েতনামের হয়, ইন্দোনেশিয়ার হয়। মানে সৌদি আরবে থেকে এই মশলাগুলো চাষ হয় না? না, এগুলা এখানে চাষ হয় না, এগুলা হচ্ছে আপনার সবগুলো ইম্পোর্ট হয়। এখানে এই দেশে চাষ হয় না, এগুলো ইম্পোর্ট হয়। শুধু খেজুরটা এখানে চাষ হয়। আপনার বাড়ি কোন জায়গায়? লক্ষ্মীপুর? লক্ষ্মীপুর। ওকে, নাম কি আপনার ভাই? মুরাদ। মুরাদ। মুরাদ, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে। দেখা হবে, ভালো থাকবেন। আমরা কিন্তু খেজুরের মশলার দোকান থেকে বের হলাম, এখন আমরা যাব মার্কেটের ভিতরটা, তবে মার্কেটের আউটসাইড থেকেই পাশের দোকানগুলোতে আমরা কথা বলছিলাম। আমাদের বন্ধু আল কাসির, উনিও আছে আমার সাথে। কেমন মার্কেটের অবস্থা কেমন? অবস্থা তো ভালো, আপনি তো এক দোকানে আধা ঘন্টা পার করে ফেলছেন। ভাই, আপনি নাম কি ভাই? নমস্কার স্বপন। আমার নাম মামুন। আমরা আসছি সৌদি সরকারের একটা ইনভিটেশনে। আপনি এখানে বিজনেস করেন? জি, আমি আমার গাড়ি আছে। গাড়ি চালাচ্ছেন? মানে কোন জায়গায় আপনার? ঢাকা। ঢাকা কোন জায়গা? ঢাকা দোহারনবগঞ্জ। দোহানগঞ্জ। আমার বাড়ি মানিকগঞ্জ, সিংগাইরে। মাশাআল্লাহ, প্রতিবেশী, পাশাপাশি। ভালো লাগলো। আমি আগে বলেছিলাম যে এখানকার ম্যাক্সিমামগুলো একটু বাংলাদেশ থেকে আগত, ম্যাক্সিমাম মানুষরাই এখানে চলার সময় মনে হবে না যে আসলে এখানে অন্য কেউ আছে, মনে হবে যে আমরা বাংলাদেশের মধ্যে দিয়ে হাসি, জাস্ট পরিবেশ, ওয়েদারটা একটু অন্যরকম। তো আপনার এখানে আসেন আপনি কত বছর ধরে? 19 বছর। 19 বছর। তাহলে তো দেশে অনেক গাড়ি বাড়ি করে ফেলেছে। না, প্রবাস বাস খাইলে আল্লাহ পাক রাখছে ভালো, দেশের সাথে ভালো আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কত নবীজি দেশে আছে, বাস এর জন্য এখানে থাকা। যে মনটা খারাপ হলো মক্কা গেলাম, মদিনা গেলাম, এই সৌভাগ্য অনেকেরই হয় না। দেশে থাকতে তো এটা পারতাম না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমার নাম মামুন, আমি থাকি ঢাকাতে। আমার ধন্যবাদ। দেখা হবে, আমরা আসি কদিন এখানে।